তোমরা যারা স্টুডেন্টস তারা টপিক শেষ করার জন্য সিলেবাসের বই পড়ো, আর যারা স্টুডেন্টস না তারা কখনো সময় পেলে গল্পের বই পড়ো। আচ্ছা, তোমাদের মধ্যে এরকম কজন আছে যারা দুনিয়ার বই পড়ে, মানে খবরের বই পড়ে? কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আপ টু ডেট করতে শেখায়, আমাদের বিশ্বের সাথে সংযোগ করতে শেখায়, কোনো প্রবলেমে পড়লে কিভাবে সলিউশন করব সেটা শেখায়। তাই আজকে আমরা এই সেশনে শিখব বিশ্বে চলা কিছু খবর নিয়ে খুব সহজে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে শুরু করি আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স। দেখে নিই প্রথম কোশ্চেনটা কি রয়েছে। প্রথম কোশ্চেনটাতে দেখো লেখা রয়েছে আরবিআই ডিসেম্বর 2025-এ ভারতের যে রিপো রেট সেটা কত কমিয়েছে। আচ্ছা, এই রিপো রেটটা কি? ধরো কোনো ব্যাংক আরবিআই এর কাছ থেকে ঋণ নিল। আরবিআই এর ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোনো ব্যাংক আরবিআই এর কাছ থেকে ঋণ নিল, তখন আরবিআই কি করবে? সেই যে টাকার ওপর কিছু ইন্টারেস্ট শো করবে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রিপো রেট। আরবিআই ডিসেম্বর 2025-এ ভারতের যে রিপো রেট সেটা কত কমিয়েছে। দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? 4.75%, 5%, 5.25% নাকি 5.50%। এই যে রিপো রেট সেটা কমিয়েছে অপশন সি 5.25%। সালে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো অপশন সি। পরের কোশ্চেনে কি লেখা আছে দেখো। পরের কোশ্চেনে লেখা আছে যে প্রথম ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই যে ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, এই ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়াতে কোন কোন গেমস অন্তর্ভুক্ত থাকে বলতো? এখানে থাকে হচ্ছে বক্সিং, সুইমিং, অ্যাথলেটিক্স, বিভিন্ন ধরনের গেমস কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকে। তো এই যে প্রথম ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? চারটে ইয়ার লেখা আছে। কি কি লেখা আছে দেখো। প্রথমে লেখা আছে 1920, তারপর আছে 1922, 3 নম্বরে আছে 1924, 4-এ আছে 1926। সঠিক উত্তর হবে হলো অপশন সি 1924। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস রিলেটেড যে এমসিকিউ গুলো রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন গুলো দেখো কি রয়েছে। পরের কোশ্চেনে লেখা আছে নিম্নের কোনটি মুদ্রানীতি সংক্রান্ত খবর, মানে যেটার সাথে মুদ্রার নীতির সংযোগ রয়েছে। চারটে দেখো। কি ফার্স্টের অপশনে কি রয়েছে? আরবিআই রেট কমানো। হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। সেকেন্ড রয়েছে বাজেট পেশ, এর সাথে মুদ্রানীতির কোনো সম্পর্ক কিন্তু নেই। নতুন রেল প্রকল্পের সাথে মুদ্রানীতির তো কোনো সম্পর্ক নেই। শিক্ষানীতি, এর সাথেও কিন্তু মুদ্রানীতির কোনো সম্পর্ক নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, আরবিআই রেট যদি কমিয়ে দেয় তার সাথে কিন্তু মুদ্রানীতির সম্পর্ক থাকবে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। গ্র্যান্ড স্ল্যাম এই টার্মটি কোন খেলায় ব্যবহৃত হয়? গ্র্যান্ড স্ল্যাম এই কথাটি কি? দেখো, গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিস খেলায় ব্যবহৃত হয়। এটা 4 ধরনের টুর্নামেন্ট খেলা হয় 4টে দেশে। কোথায় কোথায় খেলা হয়? অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এবং ইউএস। এই 4টে গেমস যে খেলা হয়, মানে 4টে টুর্নামেন্ট, এই 4টে টুর্নামেন্ট যদি কোনো প্লেয়ার জিতে যায় তাহলে কিন্তু তার কেরিয়ার এটা খুব অ্যাচিভমেন্ট, বড় একটা অ্যাচিভমেন্ট কিন্তু শো করে। তাহলে এই গ্র্যান্ড স্ল্যাম টার্মটি কোন খেলায় ব্যবহৃত হয়? অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, টেনিস খেলায়। সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম, এবং তার জন্যই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে দেখো সেখানে। সেখানে থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ। এবং শুধু কিন্তু তাই নয়, প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে কিন্তু মক টেস্টেরও সুবিধা রয়েছে। আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র কিন্তু 299 টাকায়। আর এই ব্যাপারে আরো বিশদে জানতে অবশ্যই তোমাদের কল করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে।
তাই আর দেরি না করে ঝটফট ফোন করো এই নাম্বারে আর যুক্ত হও প্রতিষ্ঠা এডুকেশনের সাথে। দেখে নি পরের কোশ্চেনটাতে কি বলা রয়েছে। পরের কোশ্চেনটাতে বলা রয়েছে আরবিআই 2025 সালে কোন নতুন উদ্যোগ চালু করেছে যাতে ডিজিটালি যে নিরাপত্তা আরো বেশি যাতে জোরালো হয়। দেখো চারটে অপশন রয়েছে। কি বলেছে? ডিজিটাল রুপি ফেজ 2 এই উদ্যোগ চালু করেছে। কেওয়াইসি লাইট। থার্ড বলছে ইউনিফাইড ফ্রড ডিটেকশন সিস্টেম। 4 নম্বর বলছে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি। চারটে উদ্যোগের মধ্যে কোন উদ্যোগ চালু করে ডিজিটালি আরো বেশি নিরাপত্তা বাড়িয়ে তুলেছে? এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? দেখো সঠিক উত্তর হবে যদি কোনো ফ্রড হয় তো সেই ফ্রডটাকে আমরা কি করব, প্রথমে সেটাকে খুঁজে বার করব, তারপর সেটাকে সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে? ফ্রড ডিটেকশন যে সিস্টেম রয়েছে সেটাই হবে হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ইউনিফাইড ফ্রড ডিটেকশন সিস্টেম। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, মেজর ধ্যানচাঁদ কোন খেলার সাথে বেশি যুক্ত? দেখো মেজর ধ্যানচাঁদ ইনি হচ্ছে, চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? টেনিস, ফুটবল, হকি নাকি ক্রিকেট? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, হকি খেলার সাথে কিন্তু ধ্যানচাঁদ যুক্ত। পরের কোশ্চেনে কি বলা আছে দেখো। পরের কোশ্চেনে বলা আছে ভারতের কোন রাজ্য 2025 সালে দেশব্যাপী সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ করেছিল? আচ্ছা এই জিএসটির ফুল ফর্ম কি বলতো? এই জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যেটা কি করা হয়েছিল, আগে যেমন আলাদা আলাদা ভাবে ট্যাক্স ছিল, এখানে জিএসটি মানে সব ট্যাক্স গুলো একসাথে করে জিএসটি একসাথে। এর ফলে কি হচ্ছে, আর্থিক যে লেনদেন, ব্যবসা, এই সমস্ত কিছুতে আরো বেশি সুবিধা হয়েছে। তো কি বলছে, ভারতবর্ষের কোন রাজ্য সবচেয়ে বেশি জিএসটির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে? কি বলছে দেখো, মহারাষ্ট্র নাকি কর্ণাটক নাকি তামিলনাড়ু, চারে রয়েছে গুজরাট। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, মহারাষ্ট্র। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কিন্তু খুব জনপ্রিয় একটা খেলা। এটা সাধারণত ইউএসএ এবং ইউরোপ এই এদের মধ্যে কিন্তু খেলা হয়। এটা এক ধরনের গলফ। ঠিক আছে, খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, গলফ। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, কোর ইনফ্লেশন বলতে কি বোঝায়? দেখো এই যে আমাদের মুদ্রাস্ফীতি, ঠিক আছে, সেটা সাধারণত যদি খাদ্য এবং জ্বালানিকে আমি বাদ দিয়ে হিসাব করি, তারপরে যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে আমরা বলছি কোর ইনফ্লেশন। ঠিক আছে, মোট মূল্য বৃদ্ধি কিন্তু এটাকে বোঝানো হচ্ছে না, বা শুধু খাদ্য বা শুধু জ্বালানিকে কিন্তু বোঝানো হচ্ছে না। খাদ্য এবং জ্বালানি বাদ দিয়ে বাকি যে মুদ্রাস্ফীতি রয়েছে সেটাকে আমরা কি বলছি? কোর ইনফ্লেশন। তাহলে চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? খাদ্য এবং জ্বালানি বাদ দিয়ে হিসাব করা মুদ্রাস্ফীতি, নাকি মোট মূল্য বৃদ্ধি, খাদ্য মূল্য বৃদ্ধির হার নাকি জ্বালানি মূল্য বৃদ্ধির হার? তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, খাদ্য এবং জ্বালানি বাদ দিয়ে হিসাব করা মুদ্রাস্ফীতি। পরের কোশ্চেনে দেখো কি বলা আছে। পরের কোশ্চেনে বলেছে অলিম্পিক্সে ভারতবর্ষে প্রথম সোনার পদক পায় কোন খেলায়? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? ব্যাডমিন্টন, হকি, অ্যাথলেটিক্স নাকি শুটিং। অলিম্পিক্সে এরকম বিভিন্ন ধরনের কিন্তু গেমস হয়, তার মধ্যে প্রথম সোনার পদক ভারত কোন খেলার মাধ্যমে পেয়েছিলেন? অপশন বি, হকির মাধ্যমে। পরের কোশ্চেনে দেখো লেখা আছে 2025 সালে ভারতবর্ষে যে শ্রম অংশগ্রহণের হার কত শতাংশে পৌঁছেছে? মানে কি, কাজে অংশগ্রহণ করার যে শতাংশটা। সাধারণত ভারতবর্ষে যদি আমরা দেখি, ছেলেরা কাজে বেশি অংশগ্রহণ করে মেয়েদের তুলনায়। তবে যত বেশি মানুষ এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, আগের মানে 2001-2 থেকে 2025 সালের খবর যদি আমরা দেখি, তাহলে কিন্তু মেয়েদের
কাজে অংশগ্রহণ করার ক্ষমতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সেটা খুবই ধীর গতিতেই বাড়ছে। তাহলে বলছে 2025 সালে ভারতবর্ষে যে ছেলে মেয়ে উভয়ের যে শ্রমে অংশগ্রহণের হার সেটা কত শতাংশ? চারটে অপশন রয়েছে, কি কি রয়েছে? 40% নাকি 42.5%, 47% নাকি 50%? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 47%। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু এটা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, চায়না ম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? চায়না ম্যানটা কি? লেফট হ্যান্ড স্পিনিং, সেটাকে আমরা বলছি চায়না ম্যান। এই লেফট হ্যান্ড স্পিনিং মানে বোলিং এর একটা প্রসিডিওর। তো এটা সাধারণত ক্রিকেট খেলায় আমরা বোলিংটাকে দেখি। তো চায়না ম্যান কোন খেলার সাথে যুক্ত? চায়না ম্যান কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। দেখে নি অপশনে ক্রিকেট আছে কিনা। হ্যাঁ, অপশনে রয়েছে ক্রিকেট। চারটে অপশন রয়েছে, ক্রিকেট, হকি, টেনিস এবং ফুটবল। তো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, ক্রিকেট। এটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।